হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সিম্পল লাইফ উইথ দীপাঞ্জলি। তো আজকের একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালে আমরা ডিসাইড করেছিলাম যে ব্রেকফাস্টটা বাইরে গিয়েই করব, যেহেতু আজকে 1 মে ছুটি আমার বরের, তাই জন্যই ভাবলাম যে বাইরে গিয়ে একটু ব্রেকফাস্ট করে আসি। তো সকালে উঠে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। তো বাইরে প্রচণ্ড গরম আর আমাদের উঠতেও বেশ লেট হয়ে গেছে। মোটামুটি আমরা 8:30 9টার দিকে উঠেছিলাম, তারপর ফ্রেশ হয়ে বাইরে বেরোতে বেরোতে মোটামুটি 9টা 9:30 বেজে গেছে। তাই বুঝে উঠতে পারছিলাম না যে কোথায় যাব। অ্যাকচুয়ালি যদি দূরে যাই তাহলে যাতায়াতেও একটা টাইম লাগবে, প্লাস ব্রেকফাস্টের যে একটা নির্দিষ্ট টাইম থাকে সেটাও পেরিয়ে যাবে। সো আমরা তাহলে ব্রেকফাস্টেই করতে পারবো না। সো আমরা ভাবছিলাম যে তাহলে কাছে পিঠেই কোথাও যেতে হবে। তো আমরা এখন রওনা দিচ্ছি বাড়ি থেকে বাইরে, দেখা যাক কোথায় যাওয়া যায়। বাড়ি থেকে বেরিয়ে ডিসাইড করছিলাম যে কোথায় যাওয়া যেতে পারে। প্রথমে ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তাই জন্য আমরা ভাবলাম ঠিক আছে নিউ টাউনের রাস্তাটা ধরেই এগিয়ে যাই। তো আজকে যেহেতু মে দিবস, তাই জন্য কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা। মূলত এই সমস্ত টাইমে 9টা থেকে 10টার মধ্যে কিন্তু রাস্তা যথেষ্ট ট্রাফিক বা জ্যাম থাকে, বাট আজকে অনেকেরই অফিস ছুটি, তো সেই জন্যই আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, তাই যেতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছিল না, ভালোভাবেই আমরা যাচ্ছিলাম। এটা দেখো নিউ টাউনের রাস্তাটা, যেটা আমরা এখন ক্রস করছি। ভেবেই উঠতে পারছিলাম না যে কোথায় যাই। তারপর বরের সাথে ডিসকাস করে ভাবলাম যে ঠিক আছে ইকো পার্কের ওইখানেই যাওয়া যেতে পারে। কেন কি ইকো পার্কের ওখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে যেখানে ব্রেকফাস্ট টু ডিনার অবধি ভালো খাবার পাওয়া যায়। তো আমরা ইকো পার্কের এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 6 আর 7 নম্বর যেই গেটটা রয়েছে সেই গেটটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম যে ক্যাফে একান্ত বা গিয়ে ওখানে ব্রেকফাস্টটা করবো, বাট এর আগে যেহেতু ক্যাফে একান্ততে গিয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স একবার খেয়েছিলাম, তাই জন্যই ভাবলাম যে অন্য কোথাও ট্রাই করি। তো আমার হাজব্যান্ড বলল এইখানেই একটা নতুন ক্যাফে বা রেস্টুরেন্ট খুলেছে। পুরনো বলতে 4-5 বছর আগে এই ক্যাফেটা ওপেন করা হয়। তো 4-5 বছরের পুরনো এই ক্যাফেটা। তো ক্যাফেটাতে ঢুকতে গেলে 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তো 6 নম্বর গেট দিয়ে ঢুকে যাচ্ছি। দেখো আমরা এর পাশেই হচ্ছে একটা গলফ খেলার ফিল্ড রয়েছে। গলফ খেলার ফিল্ডের পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ গলফ এরিনা বলে ইকো পার্ক, ওইখানেই হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুরই সুব্যবস্থা আছে। এই দেখো ক্লাব ডে গলফ, এটা ওরিয়েন্টাল অ্যান্ড কন্টিনেন্টাল ফিউশন, ফেমাস ফর কন্টিনেন্টাল ফুড। তো বেশ খোলামেলা জায়গাটা, আজকে ছুটির দিন বলে মোটামুটি লোকজনও বেশ এসেছে, খুব একটা ফাঁকা ছিল না। তো এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স এই ক্যাফেটির। আমরা যেখানে খেলাটা হচ্ছিল তারই পাশে একটা বসার জায়গা ছিল, তো সেই বসার জায়গাটাই আমরা চুজ করেছি। এই দেখো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুবই সিম্পল এবং খুবই এলিগেন্ট টাইপের। তো এই দেখো এখানে সবাই খেলছে। এখানে কিন্তু আসতে চাইলে মেম্বারশিপ নিয়ে তোমরা আসতেই পারো, আদারওয়াইজ মেম্বারশিপ নিয়ে এখানে খেলতে হয়। তো আমরা মেনু কার্ডটা চট করে দেখে নিলাম যেখানে কী কী আছে। তো এখানে কম্বো থেকে শুরু করে সমস্ত রকমের খাবারই রয়েছে, শেকস, মকটেল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুড, ভেজিটেরিয়ানদের জন্য বা নন ভেজিটেরিয়ান সব কিছুই ব্যবস্থা আছে। তো মোটামুটি আমরা অর্ডারটা দিয়ে দিলাম। অর্ডারটা দেওয়ার পর জায়গাটা একবার দেখছিলাম, কী সুন্দর খোলা মাঠ, চারপাশে এত সুন্দর গাছপালা, দেখতে খুবই ভালো লাগছিল। কেন কি বেশিরভাগ সময় তো কলকাতার বহুতল বাড়ি বা কলকাতার ট্রাফিক দেখতে অভ্যস্ত, তারই মাঝখানে এরকম একটা সুন্দর পরিবেশ মনের মধ্যে একটা আলাদা আনন্দটি সৃষ্টি করে। তো যাই হোক আমাদের ফার্স্ট অর্ডার চলে এলো, ওয়াটারমেলন জুস এবং একটা স্লাইস কেক একটা অর্ডার দিয়েছিলাম, তো সেই কেকটাই আসলো। তো ওয়াটারমেলন জুসটা খুব সুন্দর ছিল, কেন কি কোনো আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স বা সেরকম কিছু ছিল না। সো খেতে খুবই ভালো লাগছিলো, খুব ফ্রেশ ফিল হচ্ছিলো। ওয়াটারমেলন জুস খেতে খেতেই আমরা বাইরের পরিবেশটাও একবার দেখছিলাম। সবাই বেশ এসেছে এখানে খেলতে, কেউ কেউ প্র্যাকটিস করছে এবং কেউ খেলছে।
তোমরা এখানে আসতেই পারো, কেন কি এটা ব্রেকফাস্টের জন্য আমি বলবো সবচেয়ে বেশি ভালো। বাদবাকি তোমরা চাইলে লাঞ্চ বা ডিনারও করতে পারো। তো এটা হচ্ছে ইকো পার্কে 6 নম্বর গেট দিয়ে আসতে হয়। ছুটির দিনে তোমাদের ক্লোজ ওয়ান বা ফ্যামিলির সাথেও তোমরা আসতে পারো। তো আমাদের নেক্সট অর্ডার চলে এলো, যেখানে আমরা এগস ম্যাগি অ্যান্ড মশালা অমলেট অর্ডার দিয়েছিলাম আলাদা করে। এটার সাথেই আবার একটা কম্বো প্লেট অর্ডার ছিল, যেখানে স্ক্রাম্বলড এগ আর বিনস, মিল্ক অ্যান্ড ওটস, চিকেন সসেস, গার্লিক ব্রেড অ্যান্ড সাম ভেজিস লাইক ব্রকলি, ক্যাপসিকাম এবং অন্যান্য আরও কিছু ছিল। এই যে এত সুন্দর প্লেটটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এটা নিয়েছিলাম, আর মানে এগস ম্যাগি অ্যান্ড মশালা অমলেটটা আলাদা করে নিয়েছিলাম। তার সাথেও আমরা মাশরুম অন টোস্ট নিয়েছিলাম। এই দেখো কী সুন্দর লাগছে। তো খাবারগুলো খুবই ভালো ছিল, খুবই ডিলিশিয়াস ছিল, মানে অ্যাকর্ডিং টু দ্য কস্ট অফ দ্য মানে ফুড একদম ওয়ার্থ ইট। লাস্টে আমরা কফি নিয়েছিলাম, যেটা মিল্ক কফি ছিল। আর দেখো সবশেষে বিলিংটা কি সুন্দর একটা কন্টেনারে দিয়েছে, চাল ডাল মাপ করার যে কন্টেনারগুলো হয় ঠিক সেরকম। তো এখানেই আমরা বিলটা দিয়ে দিই। লাস্টে একবার তোমাদের মেসটা দেখিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার আগে একবার জায়গাটা ভাবলাম ঘুরে দেখি। তো বাইরে বেরিয়ে গিয়ে আমি একটু বাইরে দেখছিলাম, পরিবেশটা এত সুন্দর লাগছিল, সঙ্গে একটু ফটো ক্লিক করলাম। ওই জায়গাটা উইন্টারে ওপেন থাকে, যে জায়গাটা বসার চেয়ারগুলো এলোমেলো হয়ে আছে সেই জায়গাটাই হচ্ছে মানে উইন্টারে ওই জায়গাটা ওপেন থাকে। কিন্তু এখন যেহেতু গরম, বাইরে বসার কোনো প্রশ্নই আসছে না, তাই জন্যই ভেতরে বসার ব্যবস্থা রয়েছে। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ইকো পার্ক থেকে বেরিয়ে আসলাম। ভেবেছিলাম একবার হরিণালয়টাও একবার দেখে আসি, কিন্তু এতটা গরম, তাই বাইরে যাওয়ার আর মানে বাইরে দাঁড়িয়ে থাকে ওভাবে রোদের মধ্যে ঘোরার আর ইচ্ছা ছিল না। তাই জন্যই আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা দিলাম। আমার মনে হয় বন্ধুরা, আশেপাশে মানুষের সাথে গল্প করে কথা বললে তুমি কয়েকটা নেগেটিভ কথা শুনতে পারবে, কয়েকটা পজিটিভ কথাও শুনতে পারবে। বাট নিজের মানুষের সাথে, সেটা মা বাবা হতে পারে, নিজের বোনরা হতে পারে, ভাই বোন হতে পারে, বা নিজের হাজব্যান্ড হতে পারে, তাদের সাথে তোমরা যদি টাইম স্পেন্ড করো বা বাইরে কোথাও গিয়ে একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করো, সেটাতে না বেশি ভালো লাগে। কেন কি আজকের ডেটে মানুষেরা তোমাকে আন্ডার এস্টিমেট করতে বা নিচু করতে বেশি উঠে পড়ে লাগে। তো যতটা পারবে হ্যাপি থাকবে এবং মানুষকেও হ্যাপি রাখার চেষ্টা করবে। এই দেখো ওজেন 5 স্টার হোটেল, এটা নতুন করেছে। এই হোটেলটার পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম, এটা নিউ টাউনে। তো মোটামুটি আমরা বাড়ির প্রায় অনেকটা কাছেই চলে এসেছি। আর ও হ্যাঁ, রেস্টুরেন্টের ফিডব্যাক দিতেই তো ভুলে গেছি। তো ক্যাফে যেখানে গেছিলাম আমরা, সেটার কিন্তু সার্ভিসিং থেকে শুরু করে, স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে, ফুড কোয়ালিটি অ্যান্ড ক্লিনের দিক থেকে বলতে গেলে খুবই ভালো ছিল। তোমরা কিন্তু এখানে ডেফিনেটলি ট্রাই করতে পারো। খুবই সুন্দর একটা ব্রেকফাস্টের ক্যাফে। ইনফ্যাক্ট তোমরা মানে লাঞ্চ বা ডিনার হিসাবেও তোমরা ওখানে যেতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক বা কমেন্ট করে দিও। আর চ্যানেলটা যেহেতু নতুন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। অ্যান্ড খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে। টাটা, টেক কেয়ার।